নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে মূলত পাকিস্তানের যে জঙ্গি দমনে জঙ্গিদের সাবাক শেখানোর জন্য ভারতীয় সেনাবাহিনী যেভাবে তাদের কর্মকাণ্ড চালিয়েছে, আপনারা কম বেশি বিভিন্ন নিউজ পত্রিকায় আপনারা সেগুলো দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। কিন্তু এতদিন পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল রাত্রি 8টাতে দেশবাসীর উদ্দেশ্যে, শুধু দেশবাসী নয় সারা বিশ্বের উদ্দেশ্যে, পাকিস্তানের উদ্দেশ্যে তিনি ভাষণ রেখেছিলেন। সেই ভাষণে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বক্তৃতা দেন, কথা বলেন, যেগুলো আপনাদেরকে শোনাবো পাশে স্ক্রিনে। আমি প্রথমে আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে বলি, কারণ তিনি হিন্দিতে ভাষণ দিয়েছিলেন, অনেকেই আপনারা বুঝতে পারবেন না। মূল পয়েন্টগুলো ধরে আমি প্রথমে আপনাদেরকে ডিটেলসে বোঝাবো এবং ঠিক তারপরে আমি নরেন্দ্র মোদীর ভাষণ, প্রধানমন্ত্রীর ভাষণ আপনাদেরকে শোনাবো। তিনি শুরুতে বলেছিলেন যে রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। অতএব এই কথার মাধ্যমে তিনি এটাই বলতে চাইছেন যে সিন্ধু জল চুক্তি, যেটা এই মুহূর্তে ভারত রদ করেছে, বন্ধ করেছে, স্থগিত রেখেছে, সেই জল পাকিস্তানের বুকে সেই জল আর বইবে না। অতএব সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের 90% চাষাবাদ হয়ে থাকে। অতএব এই জল যদি রদ করে দেওয়া হয়, স্থগিত করে দেওয়া হয়, পাকিস্তানকে যদি আর এই জল না দেওয়া হয়, তাহলে পাকিস্তান নামক জঙ্গির দেশটি না খেতে পেয়ে মারা যাবে। অতএব অতএব পেহেলগাঁওতে জঙ্গিদের, পাকিস্তানি মদতপুষ্ট টেররিস্ট বা জঙ্গিরা ভারতীয় নিরপরাধ পর্যটকদের যেভাবে তাদেরকে পেহেলগাঁওতে তাদেরকে গুলি করে নির্মম অত্যাচারে তাদেরকে মেরেছিল, সেই কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী বলেছেন যে রক্ত এবং জল দুটো একসঙ্গে বইবে না। অতএব পাকিস্তানকে সিন্ধু জল আর এখন থেকে আর দেওয়া হবে না। সেই জল আমরা ভারতেই ব্যবহার করব, ভারতের চাষাবাদের কাজে সেই জল আমরা ব্যবহার করব, আর পাকিস্তানে সেই জল বইবে না। এটা নরেন্দ্র মোদী গতকাল কনফার্ম করে দিয়েছেন। 2 নম্বরে তিনি বলেছেন যে সন্ত্রাস এবং ব্যবসাও দুই দেশের মধ্যে চলতে পারে না। অতএব আপনারা জানেন যে পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থাকলে প্রত্যেকে নানান বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে জড়িত, একে অপরের উপরে নির্ভরশীল। অতএব এই পাকিস্তান নামক জঙ্গিস্তানের যে দেশ, সেই দেশে কোনোভাবে সেই দেশের সঙ্গে কোনো ব্যবসায়ী সম্পর্ক গড়ে উঠবে না। অতএব সন্ত্রাসবাদ এবং ব্যবসা দুটো একসঙ্গে ঘটবে না পাকিস্তানের সঙ্গে, এটা সাফ জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি এও জানিয়েছেন যে পারমাণবিক হামলা করার যে হুমকি বা ব্ল্যাকমেল পাকিস্তান প্রতিনিয়ত করে চলেছে, যে হুমকি দিচ্ছে, সেই হুমকিতে কিছু কাজ হবে না। অতএব পাকিস্তানের এই পারমাণবিক হামলার হুমকি ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না, যেটা নরেন্দ্র মোদী গতকাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অতএব পারমাণবিক হামলা করব সেই ভয়ে ভারত পিছিয়ে যাবে, এই ধরনের ভয় ভারতকে দেখাতে বারবার না বলা হয়েছে। কোনোভাবেই এই হুমকি, এই ব্ল্যাকমেল কোনোভাবে বরদাস্ত করবে না ভারত, সেটা ক্লিয়ার জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি এও জানিয়েছেন যদি ভবিষ্যতে কখনো পাকিস্তানের সঙ্গে কথা হয়, যদি পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে কোনো বিষয়ে যদি কথা বলার প্রয়োজন পড়ে, তাহলে মূলত দুটো বিষয়ে আমাদের কথা হবে। এক, পিওকে ফেরত, পাক অধিকৃত কাশ্মীরকে ফেরত দিতে হবে। আর 2, জঙ্গিদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। যেগুলো রিমার্কেবল, যে সমস্ত জঙ্গিরা রয়েছে পাকিস্তানে, ইন্টারন্যাশনাল জঙ্গি, সবই তো রেকর্ড রয়েছে বিভিন্ন, আমাদের ভারতের কাছে তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমেরিকার খাতাতেও কয়েকটা জঙ্গির নাম উল্লেখ করা রয়েছে এবং তাকে আমেরিকা ইন্টারন্যাশনাল টেররিস্ট বলে তাদেরকে বলা হয়েছে তাদেরকে। অতএব তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। এই দুটো শর্ত নিয়ে যদি কখনো পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হয়, তাহলে এই দুটো, পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে, 2, জঙ্গিদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। এই দুটো বিষয়ে কথা হবে, এটা সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এও বলেন যে আমরা শত্রুদের ঘরে ঢুকে অতএব জঙ্গিদের, আপনারা জানেন যে 7 তারিখে 25 মিনিটের একটা মিশন, 25 মিনিট, মাত্র 25 মিনিট সময় লেগেছে। 25 মিনিটের একটা মিশনে 100 জনেরও বেশি জঙ্গি এবং একাধিক জঙ্গি ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে মাত্র 25 মিনিটে। কিছু করতে পারেনি পাকিস্তান। অতএব পাকিস্তানকে গুড়িয়ে দিতে, উড়িয়ে দিতে, ধুলোয় মিশিয়ে দিতে একদিন ভারতের কাছে যথেষ্ট। এটা পাকিস্তান বুঝেও পাকিস্তান কিন্তু সেই তার জঙ্গি যে কার্যকলাপ সেটা কিন্তু করে চলেছে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে পাকিস্তানকে 25 মিনিটে যদি এই অবস্থা, বেহাল অবস্থা পাকিস্তানে করে দেওয়া হয়, তাহলে 24 ঘন্টা কিসের জন্য প্রয়োজন হবে? এত সময় লাগবে না। তবু আমি বলছি 24 ঘন্টা লাগতে পারে। অতএব নরেন্দ্র মোদী বলেছেন যে সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সন্ত্রাসবাদীদের যে মূল ঘাঁটি, যে ইউনিভার্সিটি, যে প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে সন্ত্রাস তৈরি করা হতো, চাষ করা হতো, কারখানা, সন্ত্রাসবাদের যে কারখানা, সেগুলোকে আমরা ধুলোয় মিশিয়ে দিয়েছি। এটাও বলেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আরো বলেন যে পাকিস্তান সরকারের মদতে, পাকিস্তান সরকারের উস্কানিতে আমাদের কাশ্মীরের পেহেলগাঁওতে নির্মম, নিষ্পাপ, নিরপরাধ পর্যটকদের যেভাবে মারা হয়েছে, এটা পুরোটাই পাকিস্তান সরকারের জন্য দায়ী। পাকিস্তান সরকারের হাত রয়েছে এই জঙ্গি হামলাতে, এটাও তিনি পরিষ্কার করেছেন। তিনি আরো জানান যে এই সিন্দুর অভিযান এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। ভারতের সেনাবাহিনী সব সময়ের জন্য রেডি রয়েছে। যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে সেনাবাহিনীর জাস্ট একটা সেকেন্ড লাগবে। একটা সেকেন্ডের বার্তা দিলেই আমাদের সেনাবাহিনী রেডি আছে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। অতএব সিন্দুর অভিযান এখনো শেষ হয়ে যায়নি। সিন্দুর অভিযান যখনই আবারও সন্ত্রাসবাদের দেখা মিলবে, তখনই আবারও এই সিন্দুর অভিযানের আবারও সূচনা হবে। সিন্দুর অভিযান 1, সিন্দুর অভিযান 2, 3, এইভাবে এই মিশন চলতে থাকবে।